ভাবুন আপনি কারো পেছনে ভাবুন আপনি কারো পেছনে ছিলেন। তার প্রতিটা কথায় আগ্রহ দেখাতেন, তার প্রতিটি মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। আর সে শুধু আপনাকে অবহেলা করে গেছে, ইগনোর করে গেছে। কিন্তু একদিন আপনি তার পিছু নেওয়া ছেড়ে দিলেন। এখন প্রশ্ন হলো, সেই মুহূর্তে তার মনের ভেতর কি চলছে? সে কি স্বস্তি অনুভব করে? তার কি আদৌ কোনো যায় আসে? নাকি সে ভেতর থেকে ভেঙে চুরমার হতে থাকে কিন্তু কাউকে দেখায় না? তুমি এটা মেনে নেবেজ। এই ভিডিওতে আমরা এমন 7টি গভীর সাইকোলজিক্যাল ইমোশন নিয়ে কথা বলবো, যা একজন মানুষ তখন অনুভব করে যখন আপনি হঠাৎ তার জীবন থেকে সরে যান। আর বিশ্বাস রাখুন তো, এই এই 7টি পয়েন্ট গতানুগতিক নয়, বরং প্রতিটি পয়েন্ট আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং তার আসল মানসিক অবস্থা সামনে নিয়ে আসবে। তো চলুন শুরু করি। পয়েন্ট ইন্ট। প্রথমে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই স্বস্তি বেশিক্ষণ টেকে না। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টেকে না যখন আপনি কাউকে ক্রমাগত তাড়া করছেন, মানে বারবার মেসেজ করছেন, কল করছেন, তার ছোট ছোট বিষয়গুলো নোটিশ করছেন এবং সবচেয়ে বড় কথা, তাকে কোনো শর্ত ছাড়াই নিজের গুরুত্ব বিলিয়ে দিচ্ছেন। তখন ধীরে ধীরে সেই মানুষের মনে একটি মিথ্যা আত্মবিশ্বাস তৈরি হয় যে আপনি তাকে ছেড়ে কোথাও যাবেন না। এখন আপনি পিছু নেওয়া ছেড়ে দেওয়া মাত্রই তার ভেতর প্রথম যে অনুভূতিটা আসে তা হলো স্বস্তি। সেভাবে এখন শান্তি। আর বারবার মেসেজ আসবে না, সব কিছুর উত্তরতে হবে না, সব কিছু উত্তর দিতে হবে না। এখন আমি নিজের মতো বাঁচতে পারবো। শুরুতে কয়েকদিন, কয়েক সপ্তাহ, তেমন কি আধ মাস পর্যন্ত সেই নীরবতাকে স্বাধীনতা মনে করে। তার কাছে এটা এক ধরনের স্পেস, যেখানে তাকে আর সেই চাপ অনুভব করতে হয় না যা আগে আপনার ভালোবাসা এবং চেষ্টার কারণে আসত। কিন্তু ঠিক এখান থেকেই একটি সাইকোলজিক্যাল শিফট শুরু হয়, যা ধীরে ধীরে তার স্বস্তিকে অস্থিরতায় বদলে দেয়। আপনি তার পিছু নেওয়া বন্ধ করে দিয়েছেন, মানে এখন আপনি তার জীবনে আগের মতো মনোযোগ দিচ্ছেন না। তুমি এটা মেনে নেবেজ যা আগে তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। শুরুতে সে পাত্তা দেয় না, কিন্তু দিন যত যায় তার মাথায় ছোট ছোট প্রশ্ন জন্ম নিতে থাকে। সে এখন মেসেজ কেন করলো না? তার কি আমাকে আর প্রয়োজন নেই? এটা মেনে নেবেজ সে কি অন্য কারো সাথে আছে নাকি? সে সত্যিই আমাকে ভুলে গেল? এখান থেকেই সেই ব্যক্তির চিন্তাধারা বদলাতে শুরু করে, যে মানুষটি আগে আপনার উপস্থিতিকে অবহেলা করছিল। তুমি এটা মেনে নেবেজ এখন সে আপনার অনুপস্থিতিকে ভয় পেতে শুরু করে। এখন সেই সাইকোলজি নিয়ে কথা বলি, যা একে ব্যাখ্যা করে দ্য ইমোশনাল ভ্যাকুয়াম থিওরি। প্রতিটি মানুষের একটি জিনিসের খুব নেশা হয়ে যায়, তা হলো অ্যাটেনশন। যখন কেউ তাকে অনবরত ভালোবাসে, নেয়, তুমি এটা মেনে নেবেজ এবং তার প্রতি কথাকে গুরুত্ব দেয়, তখন সেটি তার একটি সাইকোলজিক্যাল কমফোর্ট জোন হয়ে যায়। একটি অভ্যাসে পরিণত হয় যেখানে সবকিছু সহজ মনে হয়। যেমনই সেই কমফোর্ট জোন কেড়ে নেওয়া হয়, তুমি এটা মেনে নেবেজ প্রথম কয়েকদিন মুক্ত মনে হয়, কিন্তু তারপর ভেতরে একটি শূন্যতা তৈরি হতে থাকে। একেই বলে ইমোশনাল ভ্যাকুয়াম বা আবেগীয় শূন্যতা। পরিষ্কারভাবে বললে নেবেজ মানুষের মস্তিষ্ক এই শূন্যতা পূরণের জন্য অস্থির হয়ে ওঠে। তার মাথায় এখন দুটো পথ থাকে, হয় সে ইগোর বসে এসে লোক দেখানো ভাব করবে যে তার কোনো যায় আসে না, তুমি এটা মেনে নেবেজ, নয়তো ধীরে ধীরে ভেতর থেকে গুমরে মরবে, কিন্তু কাউকে কিছু বলবে না। বেশিরভাগ মানুষ দ্বিতীয় অপশনটিই বেছে নেয়। যেহেতু আপনি পিছু নেওয়া ছেড়ে দিয়েছেন, তাই তার কাছে কোনো প্রশ্ন করার, অভিযোগ করার বা প্রতিক্রিয়া দেখানোর অধিকার আর বাকি নেই। সে না কিছু বলতে পারে, না কিছু বোঝাতে পারে। তুমি এটা মেনে নেবেজ। আর এই কারণেই তার স্বস্তি ধীরে ধীরে অস্থিরতায় পরিণত হতে থাকে। এবার বুঝুন, চুপচাপ সবকিছু সহ্য করার সেই অস্থিরতা আসলে কি? এখন তার ভেতর ভয় কাজ করে যে এই মানুষটি কি আর কখনো ফিরে আসবে। তুমি না মেনে নেবে যে এই ভয়ের সাথেই শুরু হয় তার মানসিক টানাপোড়েন। কখনো সে আপনার প্রোফাইল চেক করে, কখনো পুরনো চ্যাট পড়ে, কখনো আপনার ছবি দেখে আর নিজেকে আটকাতে পারে না। কিন্তু তবুও ইগো তাকে থামিয়ে দেয়। আগে তো আমার পেছনে ঘুরত, এখন আমি কেন যাব? এরপর শুরু হয় মনের আর মস্তিষ্কের এক অদ্ভুত যুদ্ধ। মন বলে, একবার ফিরে যা, কথা বলে নে। কিন্তু মস্তিষ্ক আর ইগো বলে, না, আগে তো ও করতো, এখন তুই কেন করবি? এখান থেকেই সেই মানুষটি এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজেই বুঝতে পারে না যে সে আপনাকে ছাড়া সুখে আছে নাকি দুঃখে। যখন আপনি পিছু নেওয়া ছেড়ে দেন, তা মেনে নেবেজ, তখন সামনের মানুষটি প্রথমে অল্প সময়ের জন্য স্বস্তি পায়, কিন্তু সেই স্বস্তি টেকে না। ধীরে ধীরে সেই অনুভূতি অনুশোচনা আর অস্থিরতায় বদলে যায়। আর সবথেকে বড় কথা, এখন তার মনে একটি ভয় ঢুকে যায় যে আপনি কি তাকে সত্যিই ভুলে গেলেন।
আর এই ভয়টাই তাকে ভেতর থেকে ভেঙে ফেলে। আপনিও যদি আজ থেকে পিছু নেওয়া ছেড়ে দিয়ে থাকেন, তবে নিজের কাছে মেনে নেবে, তবে নিজের কাছে প্রতিজ্ঞা করুন, এখন আমি নিজেকে প্রমাণ করার জন্য কারো পেছনে ছুটব না। এটি কমেন্টে অবশ্যই লিখুন, যাতে এটি শুধু চিন্তা নয়, একটি শুরুতে পরিণত হয়। পয়েন্ট 2, তার মনে নিজের মূল্য, সেলফ ওয়ার্থ নিয়ে সন্দেহ তৈরি হয়। যখন আপনি কাউকে মন থেকে চান, তার খেয়াল রাখেন, তার প্রতিটি দুঃখে পাশে দাঁড়ান, তখন ধীরে ধীরে সেই মানুষটি বিশ্বাস করতে শুরু করে যে সে কোনো বিশেষ কারণটি বিশ্বাস করতে গুরুত্বপূর্ণ। তার মনে হয় যে তার মধ্যে বিশেষ কিছু আছে, এমন কোনো চমক বা গুণ যা আপনাকে তার দিকে টেনে আনছে। এখন আপনি যেমনই পিছু নেওয়া বন্ধ করেন, তুমি এট মেনে বেজ তার কর্মকাণ্ডে রিয়্যাক্ট করা ছেড়ে দেন এবং তার উপস্থিতিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, তখন তার মনে প্রথম যে প্রশ্নটি জাগে তা হলো, আপনি কেন বদলে গেলেন? নয়, বরং এটি, আমার মধ্যে কি কোনো খামতি আছে? এখন তার চিন্তার ফোকাস বাইরে থেকে ভেতরের দিকে শিফট হয়। আগে সে আপনার ব্যবহার দেখে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করেছিল। তার মনে হতে শুরু করেছিল যে আপনি তাকে ছাড়া থাকতেই পারবেন না। সে আপনার চেষ্টাকে আপনার দুর্বলতা ভাবছিল এবং নিজেকে অপসন নয় বরং অপরিহার্য অংশ মনে করতে শুরু করেছিল। কিন্তু যখন আপনি চুপ হয়ে যান, তুমি এটা মেনে নেবে, যখন আপনি কোনোভাবেই তার জন্য চেষ্টা করা বন্ধ করে দেন, তখন তাকে নিজেকে এই প্রশ্নটি করতে হয়, আমি কি এখন আর আকর্ষণীয় নেই? আমি কি আর আগের মতো ভালোবাসার যোগ্য নই? আমার কি আদৌ কোনো মূল্য ছিল? তুমি এটা মেনে নেবে। এই প্রশ্নগুলো তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভাঙতে থাকে। এটাই সেই সাইকোলজিক্যাল পয়েন্ট যেখানে ইগো এবং সেলফ ওয়ার্থ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। দেখুন, মানুষের ভেতর দুটো জিনিস থাকে। একটি তার ইগো, যা বলে তুই তো সেরা, তুই কেন পেছনে যাবি? অন্যটি তার আত্মসম্মান, যা এখন ধীরে ধীরে নিচে নামতে থাকে, কারণ তার মনে হয় মানুষ এটা মেনে নেবে যে মানুষের নজরে সে নিজেকে বিশেষ ভাবত, সেই মানুষটি এখন তাকে অবহেলা করছে। এখন ভাবুন, কেউ যখন আপনার দিকে তাকিয়ে নিজেকে স্পেশাল ভাবত এবং আপনি যখন তার দিকে তাকানো বন্ধ করে দিলেন, তখন সে নিজেকে কিভাবে দেখবে? ব্যাস, সেখান থেকেই তার মন ও মস্তিষ্কের অবস্থা টালমাটাল হতে শুরু হয় অভ্যন্তরীণ তোলপাড়। সেই মানুষটি এখন নিজের আসল মূল্য নিয়ে অনিশ্চিত হয়ে পড়ে। শুরুতে সে লোক দেখানো মুখোশ পরে এমন আচরণ করবে যেন কিছুই হয়নি, তার কিছু যায় আসে না। ইনস্টাগ্রামে ভালো ছবি দেবে, হোয়াটসঅ্যাপে আত্মবিশ্বাসী স্ট্যাটাস দেবে, তো তুমি এটা মেনে নেবে। পরিচিত বন্ধুদের সামনে কুল সাজার চেষ্টা করবে, কিন্তু আসলে সে ভেতরে ভেতরে নিজেকে জিজ্ঞেস করতে থাকে, আমি কি এখনও গুরুত্বপূর্ণ? এখন প্রতিটি ছোট বিষয় তাকে ট্রিগার করতে থাকে। আপনি অন্য কারো স্টোরিতে রিপ্লাই দিলে তার গায়ে লাগবে, আপনি নিজের জীবনে উন্নতি করলে তার হিংসে হবে, আপনি নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটালে তার ভয় লাগবে। কেন? তুমি এটা মেনে নেবে কারণ আপনি যখন পাশে থাকেন না, তখন সে নিজের সেই গুরুত্ব অনুভব করতে পারে না যা আগে আপনার উপস্থিতিতে পেত। যে মানুষটি আগে ভাবত এ তো সারা জীবন আমার পেছনেই পড়ে থাকবে, এখন সে মানুষের অবহেলাই তাকে আয়না দেখাতে শুরু করেছে। সবচেয়ে বেশি প্রভাব ফেলে যে বিষয়টি তুমি এটা মেনে নেবে, তা হলো তার নিজের উপর সন্দেহ তৈরি হওয়া। তার মস্তিষ্ক এখন ভাবতে শুরু করে, সে কি এখন অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে? তার কি আমাকে আর প্রয়োজন নেই? তুমি এটা মেনে নেবে, আর প্রতিটি প্রশ্ন তার কনফিডেন্সের ওপর আঘাত হানে। তার ইগো তাকে কখনোই সামনে আসতে দেবে না, কিন্তু তার মন এখন বারবার এটাই ভাববে, আমি কি হারিয়ে ফেললাম? আমি কি তাকে খুব হালকাভাবে নিয়ে ফেলেছিলাম? আমি কি আর তার যোগ্য নই? সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন সে আপনার গ্রোথ বা উন্নতি দেখতে পায়, যখন আপনি তাকে ছাড়া আগের চেয়ে বেশি মজবুত এবং শান্ত দেখান। তুমিও মেনে নেবে, তখন তার মনে হতে থাকে যে আপনি তার পিছু প্রয়োজনের খাতিরে নয় বরং নিজের ইচ্ছায় নিচ্ছিলেন। আর যখন কোনো মানুষ বুঝতে পারে যে সে প্রয়োজন ছিল না বরং কেবল একটি চয়েস ছিল, তখন তার আত্মবিশ্বাস মাটিতে মিশে যায়। যখন আপনি পিছু নেওয়া ছেড়ে দেন, তখন সামনের মাসটি শুধু আপনার মনোযোগ হারায় না বরং নিজের মূল্যও হারায়। সে নিজেকে নিয়ে প্রশ্ন করে, যোগ্যতায় সন্দেহ করে, এবং ধীরে ধীরে তার মনে হয় যে সে হয়তো অতটা স্পেশাল ছিলই না যতটা সে নিজেকে ভাবত। আর এই সেলফ ডাউট তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আপনার প্রয়োজনীয়তা পুনরায় অনুভব করতে শুরু করে, কিন্তু এখন সে নিজেই বুঝতে পারে না কিভাবে ফিরে আসবে। আপনিও যদি আপনার নীরবতা দিয়ে কাউকে ভাবতে বাধ্য করছেন,
তুমি এট মেনে নেবেজ, তবে আজ থেকে ঠিক করে নিন, এখন থেকে আমি আমার শান্তি দিয়ে উত্তর দেব চিৎকার করে কমেন্টে লিখুন। আমি এখন নিজের শান্তিকে আমার সবথেকে বড় শক্তিতে পরিণত করব। পয়েন্ট 3, সে এখন চুপচাপ আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে শুরু করে, কিন্তু জানায় না। যখন আপনি কারো পিছু নেওয়া ছেড়ে দেন, মানে এখন আপনি তাকে মেসেজ করেন না, স্টোরিতে রিয়্যাক্ট করেন না, এটা মেনে নেবে যে তার জীবনে কোনো হস্তক্ষেপ করেন না, তখন সামনের মানুষটি বাইরে থেকে যতই শান্ত বা বেপরোয়া দেখাক না কেন, ভেতর থেকে তার কৌতূহল দিনের পর দিন বাড়তে থাকে। সে জানতে চায় আপনি এখন কি করছেন, কার সাথে আছেন, তাকে এখন আর আপনার প্রয়োজন পড়ছে না কেন। আর সবথেকে বড় প্রশ্ন, আপনি কি আপনার জীবনে অন্য কাউকে নিয়ে এসেছেন? কিন্তু ইগো তাকে থামিয়ে দেয়। এখন তার কাছে দুটো পথ হয়, সে সরাসরি সামনে এসে জিজ্ঞেস করবে, তুই এখন কথা বলিস না কেন? তুমি এটা মেনে নেবে, নয়তো পর্দার আড়ালে থেকে চুপচাপ সবকিছু দেখবে। আর মানুষ প্রায়ই দ্বিতীয় পথটি বেছে নেয়। এখন সেই মানুষটি আপনাকে সরাসরি ফলো করবে না, এটা মেনে নেবে, কিন্তু তার সমস্ত ইনডাইরেক্ট রাস্তা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখা, সেটাও হয়তো ফেক আইডি দিয়ে। আপনার পোস্টে স্ক্রোল করে দেখা যে কে লাইক করল বা কে কমেন্ট করল। আপনার হোয়াটসঅ্যাপ ডিপি বা স্ট্যাটাস বদলানো মাত্রই নোটিশ করা, কমন ফ্রেন্ডদের কাছে ক্যাজুয়ালি জিজ্ঞাসা করা ও আজকাল কি করছে। আর হ্যাঁ, অনেক সময় সে আপনার পূর্ণ চ্যাটগুলো বারবার পড়ে, তেত্ববোঝ, শুধু এটা অনুভব করার জন্য যে আপনি তাকে কতটা চেয়েছিলেন। এটি অবসেশন নয়, এটি ভয়। আপনার পিছু নেওয়া বন্ধ হওয়া তার জন্য একটি ধাক্কা ছিল, কিন্তু এখন সে যা করছে তা কেবল কৌতূহল নয়, এটি এক ধরনের আতঙ্ক। সে ভাবে, আমি কি পিছিয়ে পড়লাম? তোর কি আমার অভাব এখন আর অনুভব হয় না? তুই কি সত্যি আমাকে ভুলে গেছিস? মেনে নেবেজ। এই কারণেই সে নিজেকে আটকাতে পারে না। প্রতিবার আপনি যখন কোনো স্টোরি দেন, সে দেখে কিন্তু কখনোই রিয়্যাক্ট করে না। মাঝে মাঝে সে ভাব দেখায় যে তার কিছু যায় আসছে না, কিন্তু সেটা কেবল একটি মুখোশ, যা সে দুনিয়া এবং নিজের সামনে পড়ে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন ওঠে, সে এমন কেন করে? উত্তরটা সহজ, যখন কোনো মানুষ কাউকে হারায়, তাও আবার এমন কাউকে যাকে সে ভেবেছিলে এ তো আমাকে ছাড়া থাকতেই পারবে না, তুমি এটা মেনে নেবেজ, তখন সে নিজের পরিস্থিতি বিচার করার জন্য একটি অদৃশ্য সংযোগ, ইনভিজিবল কানেকশন বজায় রাখে। সে আপনাকে না বলে ট্র্যাক করে, যাতে এটা জানতে পারে যে আপনি এখনও খুশি আছেন কিনা। তুমি এটা মেনে নেবেজ, আপনি তাকে ভুলে গেছেন কিনা, বা আপনি তাকে অন্য কাউকে দিয়ে রিপ্লেস করেছেন কিনা। এখন তার প্রতিটি কাজ একটি সাইকোলজি নির্দেশ করে। সাইলেন্স সার্ভেইলেন্স। সে নিজের সামনে আসে না, কিন্তু আপনাকে অবজার্ভ করে, কারণ আপনার প্রতিটি নতুন পদক্ষেপ তাকে ভয় ধরায়। আপনি যদি আপনার জীবনে অন্য কাউকে জায়গা দেন, তবে সে নিজেকে পরাজিত মনে করে। ইগো বাড়িয়ার কারণে মন যতই ছটফট করুক না কেন, তুমি এটা মেনে নেবেজ। ইগো তাকে আপনার সাথে যোগাযোগ করতে বাধা দেয়, কারণ ভেতরে একটি ভয় থাকে, যদি আমি কথা বলি আর সে উত্তর না দেয়, তবে কি আমি পুরোপুরি ভেঙে পড়ব। যত বেশি সে আপনাকে অবজার্ভ করে, তত বেশি সে নিজের ভেতর দুর্বল অনুভব করে। আপনার গ্রোথ, আপনার খুশি, যেদিন তুমি এটা মেনে নেবেজ, আপনার নীরবতা সবই তাকে ভেতর থেকে ভেঙে ফেলে, কিন্তু সেই ভাঙন লুকিয়ে রাখে, কারণ তার মনে হয় ইমোশন এক্সপ্রেস করা তাকে আরও ছোট করে দেবে। এখন আপনি ভাবছেন হয়তো, যদি সে এত কিছু করে তবে সামনে আসে না কেন? কারণ সামনে আসা মানে হার মানা। আর যে মানুষটি নিজেকে সুপিরিয়র বা শ্রেষ্ঠ ভাবত, তার কাছে এটি সবথেকে বড় হার যে তাকে এখন নিজে থেকে উদ্যোগ নিতে হচ্ছে। সে চায় যে আপনি আবার ফিরে যান, আপনি আবার জিজ্ঞেস করুন কি হয়েছে, তুমি কি বদলে গেছো, কি তুমি এটা মেনে নেবেজ। কিন্তু এখন আপনি বদলে গেছেন, আর এই বদলটাই তার জীবনের সবথেকে বড় অস্থিরতা। যখন আপনি পিছু নেওয়া ছেড়ে দেন, তখন সেই মানুষটি লোক দেখানো মজবুত থাকার চেষ্টা করে ঠিকই, কিন্তু আসলে সে আপনার এক ঝলক পাওয়ার জন্য বা আপনার নীরবতার কারণ বোঝার জন্য ছটফট করে। কিন্তু ভেতর সে আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে শুরু করে, চুপচাপ, না জানিয়ে, না বুঝিয়ে। কারণ এখন সে আপনাকে মনে করে না, বরং সে এই ভেবে ভয় পেতে শুরু করে যে আপনি তাকে মনে রাখা বন্ধ করে দেননি। তো পয়েন্ট টিয়ে সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে থাকে যে তার কোনো যায় আসে না। যখন আপনি কারো পিছু নেওয়া ছেড়ে দেন, তখন সামনের মানুষটির ভেতর প্রথম যে জিনিসটি কেঁপে ওঠে, তা হলো তার সেলফ ইমেজ। যে মানুষটি একসময় আপনার মনোযোগ, ভালোবাসা আর চেষ্টার মাঝে নিজেকে স্পেশাল ভাবত, এখন সে আর সেই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছে না।
কিন্তু যেহেতু তার ইগো তাকে এটা স্বীকার করতে দেয় না যে সে আপনার অভাব অনুভব করছে, তাই সে এক ভিন্ন পথ বেছে নেয় নিজেকে। তুমি এটা মেনে নেবে আপনাকে এবং পুরো পৃথিবীকে এটা প্রমাণ করার পথ যে তার কোনো যায় আসে না। এই প্রমাণের খেলা কোথায় শুরু হয়? ধরুন আপনি কারো জন্য অনেক কিছু করেছেন, আপনি তার জীবনের অংশ হওয়ার জন্য জানপ্রাণ দিয়ে লড়েছেন, কিন্তু একদিন আপনি সব ছেড়ে দিলেন। নো কলস, নো টেক্সট, নো রিয়াকশন। এখন সেই মানুষটি হঠাৎ একা হয়ে গেল, কিন্তু সে নিজের দুর্বলতা দেখাতে চায় না, তাই সে শুরু করে এক অভিনয়। সে এমন আচরণ করে যেন সে আগে থেকেই খুব ভালো ছিল। সে এখন আরও বেশি শান্তি পেয়েছে, আরও উন্নতি করছে। এই লোক দেখানো আচরণের শুরু হয় ওভার কম্পেনসেশন দিয়ে। এর অর্থ হলো, ভেতর থেকে আপনি যতটা ভেঙেছেন, বাইরে থেকে নিজেকে ততটাই শক্তিশালী এবং হাসি খুশি দেখানো আপনি হয়তো খেয়াল করেছেন। হঠাৎ সেই মানুষটি বেশি স্টাইলিশ ছবি দিতে শুরু করে, জিমে যাওয়া। তুমি এটা মেনে নেবে বাইরে ঘোরাঘুরি বা দামি পোশাক পরার ছবি পোস্ট করে। রিলসে অ্যাটিটিউড দেখানো গান বা কথা থাকে, যেমন তেরা লস নট মাইন, আই মুভড অন, সিঙ্গেল অ্যান্ড উইনিং টাইপ। কিন্তু সত্যিটা কি? আসলে নিজেকে বোঝানোর চেষ্টা করছে। প্রতিটি ছবি, প্রতিটি পোস্ট, প্রতিটি লাইনে তার আসল উদ্দেশ্য একটাই, আমি খুশি আছি, আমি ভেঙে পড়িনি। কিন্তু কেন? কারণ তার ভয় হয় যে সে যদি মেনে নেয় যে তার খারাপ লাগছে, তবে সে হেরে যাবে। আর যে মানুষটি নিজেকে সুপিরিয়র ভাবত, তার কাছে হার মানা মানে নিজের চোখে নিজে ছোট হওয়া। তাই সে আপনার সাথে যোগাযোগ করে না ঠিকই, তুমি এটা মেনে নেবে, কিন্তু প্রতিটি জায়গায় আপনার অনুপস্থিতিকে অস্বীকার করার চেষ্টা করে। আর এই অস্বীকার করার প্রক্রিয়াটি অত্যন্ত ক্লান্তিকর এবং যন্ত্রণাদায়ক। এই অভিনয়ের সাইকোলজি 3টি স্তরে চলে। নিজের কাছে মিথ্যা বলা, সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে আপনার অভাববোধ করছে না, কিন্তু সে যত বেশি নিজেকে বোঝাতে চায় নেবেজ, আপনার প্রতিটি স্মৃতি তত বেশি তার মনে ফিরে আসে, যেমন সব কিছু আবার নতুন করে বেঁচে থাকা। লোক দেখানো অভিনয়। সে তার সোশ্যাল মিডিয়া এবং পরিচিতদের সামনে এমনভাবে চলে যেন সে জীবনে অনেক এগিয়ে গেছে, কারণ সে চায় না কেউ তাকে নিয়ে ভাবুক যে সে আপনার ছাড়া ভেঙে পড়েছে বা অসম্পূর্ণ হয়ে গেছে। আসলে এই অভিনয় সেই শূন্যতাকে ঢাকার চেষ্টা যা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। 3. চুপচাপ প্রতিযোগিতা। সে বাইরে কিছু না বললেও ভেতর সব সময় এটা দেখে যে আপনি এখন কোথায় পৌঁছেছেন। আপনি যদি নতুন কোনো সাফল্য বা খুশি অর্জন করেন, তুমি এটা মেনে নেবে, তবে সেও এমন কিছু করার চেষ্টা করে যা আপনার চেয়ে বড় দেখায়, কারণ এখন এটি তার ইগোর লড়াই হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনাকে পেছনে ফেলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা। আসল কথা হলো, যদি তার সত্যিই কোনো যায় না আসতো, তবে এত কিছু করার প্রয়োজনই ছিল না। যে সত্যিই শান্ত, তার কিছু দেখানোর প্রয়োজন হয় না। কিন্তু যখন কেউ এত বেশি প্রমাণ করতে চায়, তখন বুঝে নিন তার ভেতরে ঝড় চলছে। আর এই ঝড় ততটাই শক্তিশালী যতটা তার নীরবতা। সবথেকে গভীর কথা হলো, সে নিজে কথা বলবে না, কিন্তু মনে মনে অবশ্যই চাইবে আপনি যেন কোনো রেসপন্স দেন, কোনো মেসেজ করেন। তুমি এটা মেনে নেবে, কিছু জিজ্ঞেস করেন বা স্রেফ রিয়্যাক্ট করেন, যাতে তার মনে হয় আপনি এখনও তাকে নিয়ে ভাবছেন। সে চায় আপনি তার নতুন ছবি দেখুন, স্টোরি দেখুন। আপনি যখন কিছুই বলেন না, তুমি এটা মেনে বেড়ে যায়, তখন তার অস্থিরতা আরও বেড়ে যায়, কারণ তার পুরো অভিনয়টাই ছিল আপনার জন্য। আপনি যখন পাত্তা দিলেন না, তুমি এটা মেনে নেবে, তখন তার সব অভিনয় ব্যর্থ মনে হয় এবং এটাই তাকে ভেতরে শেষ করে দেয়। সে আপনাকে ইগনোর করার চেষ্টা করে ঠিকই, তুমি এটা মেনে নেবে তো, কিন্তু নিজেই প্রতিদিন আপনার প্রোফাইল খুলে দেখে সেদিনে সবার সামনে বড় বেপরোয়া আর বিন্দাস সাজার অভিনয় করে, কিন্তু রাতে একা বসে চুপচাপ আপনার পূর্ণ মেসেজগুলো পড়ে বারবার। যেন সেই শব্দগুলোর মধ্যে নিজেকে খুঁজছে, কারণ সে দুনিয়াকে যতটা দেখিয়েছে যে তার কিছু যায় আসে না, আসলে ভেতর থেকে সে ততটাই শূন্য অনুভব করে। কারণ সত্য এটাই যে সে আজও আপনার সামান্য গুরুত্ব, এক ঝলক বা একটা মেসেজের কাঙাল। যখন আপনি পিছু নেওয়া বন্ধ করেন, কোণে নেবে, সামনের মানুষটি সবচেয়ে আগে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায় যে তার কিছু যায় আসে না। কিন্তু এই অভিনয়টাই তার সবথেকে বড় দুর্বলতা হয়ে যায়, কারণ তার ওপর প্রভাব পড়েছে, খুব বেশি পড়েছে, কিন্তু সে আপনাকে জানিয়ে নিজেকে ছোট করতে চায় না। পয়েন্ট 5, ধীরে ধীরে সে অনুশোচনা, রিগ্রেট অনুভব করতে থাকে, কিন্তু এখন সব হাত থেকে বেরিয়ে গেছে। কাউকে অবহেলা করা সহজ যতক্ষণ সেই মানুষটি আমাদের পেছনে ছোটে, আমাদের জন্য ব্যাকুল হয়, আমাদের ছোট ছোট বিষয় নিয়ে ভালোবাসা জানায়।
কিন্তু যখন ছোট বিষয় নিয়ে চুপ হয়ে যায়, দূরে চলে যায় এবং বিশেষ করে যখন ফিরে আসে না, তখন সেই নিস্তব্ধতায় জন্ম নেয় অনুশোচনা। এই অনুশোচনা সরাসরি আসে না, ধীরে ধীরে ভেতর তৈরি হয়। এটি ধীরে ধীরে ভেতরে তৈরি হয়। শুরুতে সেভাবে যাক ঠিক আছে বিদায় হয়েছে, কিন্তু সময় যত যায় আপনার অনুপস্থিতি তার অভ্যাসে পরিণত হয়, আর তখনই তার অপরাধবোধ জেগে ওঠে। অনুতাপ কিভাবে জন্ম নেয়? তত্ন পিছিয়ে আসেন। আপনি যখন পিছিয়ে আসেন তখন সামনের জনের কাছে নিজেকে প্রশ্ন করা ছাড়া আর কোনো পথ থাকে না। আমি কি সেই মানুষটির সাথে ঠিক করেছি? সে কি সত্যিই আমাকে বুঝত? কেন আমি তার ভালোবাসার মর্যাদা দিলাম না? তুমি এটা মেনে নেবেজ, আমি কি তাকে ইচ্ছা করে কষ্ট দিয়েছি? আর সবথেকে বড় প্রশ্ন, সে কি আমার জীবনে আর কখনো ফিরবে? তুমি এটা মেনে নেবেজ। এখানেই সে নিজের ভুল বুঝতে শুরু করে। সে এখন সেই সব মুহূর্ত মনে করে যেখানে আপনি তাকে মানানোর চেষ্টা করেছিলেন, যেখানে আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধু তাকেই প্রায়োরিটি দিয়েছিলেন। সেভাবে সে তো প্রতিবার আমাকেই বেছে নিয়েছিল। আমি তোর সাথে ঠিক করিনি, আর আমি হয়তো তার সাথে ঠিক করিনি। আমি তাকে তখন অবহেলা করেছি যখন সে আমাকে সবথেকে বেশি চাইত। এখন অনুশোচনার প্রভাব তার প্রতিটি জিনিসের উপর পড়ে। আপনার কোনো পূর্ণ ছবি দেখলে তার বুক ভারী হয়ে যায়। কোনো গান শুনলে যা আপনাদের দুজনের সাথে জড়িত ছিল, স্মৃতির বান ডেকে যায়। বন্ধুদের কাছে আপনার কথা শুনলে ভেতর থেকে একটা আওয়াজ আসে কত ভালো ছিল সে। কিন্তু এই অনুতাপের সবথেকে বড় সমস্যা হলো, এটি তখনই জাগে যখন সব হাত থেকে বেরিয়ে গেছে। এখন আপনি আর যোগাযোগে নেই, আপনি শান্ত, স্তব্ধ, আর আপনার এই শান্ত থাকাই তার অনুতাপকে আরও জোরালো করে তোলে। এখন তার মাথায় অস্থিরতা শুরু হয়। সে ভাবে, কাশ আমি যদি একটু গুরুত্ব দিতাম, কাশ আমি যদি একবার তার কথা বোঝার চেষ্টা করতাম, কাশ আমি যদি তাকে সময়মতো মূল্য দিতাম। প্রতিটি কাশ আক্ষেপ এখন তাকে ভেতর থেকে ভাঙতে থাকে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর এখন আর তার হাতে নেই। সে আপনাকে কল করতে চায়, মেসেজ করতে চায়, কিন্তু ভয় পায় যদিও রিপ্লাই না দেয়, যদিও আমাকে ক্ষমা না করে। সে বুঝে উঠতে পারে না এখন কি করবে, কিভাবে ঠিক করবে বা কি বলবে, কারণ এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। অনুতা এখন এমন এক অনুভূতি হয়ে দাঁড়ায় যা তাকে ঘুমাতে দেয় না। সে নিজের ওপরই রেগে থাকে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, কেন আমি সেই মানুষটিকে ছেড়ে দিলাম যে আমাকে এত বেশি প্রাধান্য দিত? তার অহংকার এখন ধীরে ধীরে অনুশোচনায় বদলে যাচ্ছে। সে সব কিছু রিওয়াইন্ড করে দেখে, আপনার কথা, আপনার চেষ্টা, আপনার আবেগ, এবং বুঝতে পারে যে আপনি তাকে হারানোর আগে প্রতিবার তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন অনুতাপ চরমে পৌঁছায় তখন তার সবথেকে বড় উপলব্ধি হয়, সেই মানুষটিকে হারানো আমার ভুল ছিল না, ওটা ছিল আমার চরম বোকামি। কিন্তু এখন সে কিছু করতে পারে না কেন? কারণ আপনি এখন আর আগের মতো নেই। এখন আপনি শক্তিশালী, শান্ত এবং আবেগহীন, ইমোশনালি ডিট্যাচড হয়ে গেছেন। এখন আপনি তাকে ফিরিয়ে আনার আর কোনো চেষ্টা করছেন না। যখন আপনি পিছু নেওয়া ছেড়ে দেন, সেই মানুষটি প্রথমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। তুমি এটা মেনে নেবেজ। তারপর কিছু না বলে চুপচাপ আপনাকে দেখতে থাকে। আপনার পোস্ট, স্টোরি, প্রতিটি কথার উপর নজর রাখে, যেন দূর থেকে দেখছে ঠিকই, কিন্তু কাছে আসার সাহস এখন আর তার নেই। সে অনুশোচনায় দগ্ধ হয়, ছটফট করে, কিন্তু তার হাতে আর কিছুই থাকে না, কারণ আপনি যা দিয়েছিলেন তা সে সময়মতো বোঝেনি, আর এখন তার কাছে শুধু অনুতাপ আছে, আপনি নেই।